রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে জাতিসংঘে ৭ প্রস্তাব দিলেন ডক্টর ইউনূস। সহায়তা কমে যাওয়ায় হতাশা প্রকাশ। প্রধান উপদেষ্টার নির্বাচন এবং ক্ষমতায় থাকার বক্তব্য জাতি হোঁচট খেয়েছে, মন্তব্য রিজভী। পাহাড়ের বিশৃঙ্খলার অভিযোগ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। দেবী বিদায়ের ক্ষণগণনা শুরু। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৭ দফা প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি আরকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির কথা বলেন। 8 years since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. International funding faces alarming shortfalls. Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। As funding declines, the only peaceful option is to begin their repatriation. This will entail far fewer resources than continuing their international protection. The Rohingyas have consistently pronounced their desire to go back home. তিনি আরও বলেন, যারা সাম্প্রতিক সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে তাদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা এবং টেকসই সমাধানে তিনি ৭ দফা প্রস্তাব দেন। As an immediate step, those who recently crossed into Bangladesh escaping conflict must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. প্রায় 2 ঘন্টার উদ্বোধনী আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্য তার সেভ দ্য ক্যাবিনেট কর্টনি রেটারি পড়ে শোনান। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মিডিয়ায় প্রধান উপদেষ্টার নির্বাচন এবং ক্ষমতায় থাকার বক্তব্যে জাতি হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে আমরা বিএনপি পরিবার আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, পাহাড়ে চলমান অশান্তি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করায় জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। দেশের আনাচে কানাচে যখনই মানুষের প্রয়োজন হয়েছে, দূতের মতোই তারেক রহমানের নির্দেশনা এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। একই সাথে উদ্ভাবনী কাজে জুগিয়েছেন অনুপ্রেরণা। সেই সাথে পরিবেশে যাতে ভারসাম্য বজায় থাকে সে ব্যাপারেও তারেক রহমান সজাগ রয়েছেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। একটু বোল্ড করা যায় না বড় করে? জিয়ার মাজারের সামনে অবস্থিত লেকে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে রিজভী জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ হয়েছে জাতি। আপনার পাহাড়ে অশান্তি কেন? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী কোনো শক্তি অথবা যাদের পতন হয়েছে তারা তো অনেক টাকা নিয়ে পাচার করেছে।
সেই টাকা দিয়ে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করতে পারে। তো এই অস্থিতিশীলতা যদি না হয়, আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ তো এই সরকারের নেওয়া দরকার ছিল। এ সময় তিনি বলেন, পাহাড় নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র বিনষ্টকারী, ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী, তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো, যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জামায়াত ইসলামের আন্দোলনে সাড়া দেবে না মানুষ। এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার শারদীয় দুর্গাপূজার খবর। বিহিত পূজার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। এদিন দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে পূজা করা হয়। নবমীতে দেবী বিদায়ের ক্ষণ গণনা শুরু হয়, তাই কিছুটা ভারাক্রান্ত হয়ে ভক্তরা দেবীর আরাধনায় মগ্ন হয়ে ওঠেন, প্রাণ ভরে দেবীর কাছে প্রার্থনা করেন। বিস্তারিত আবির হোসেনের ক্যামেরায় ফারজানা হাসিনের রিপোর্টে দেখুন। দেবী বিদায়ের সুর যেন বেজে উঠেছে মন্দিরগুলোতে। ভক্ত অনুরাগীদের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে দেবীর স্বামীগৃহ কৈলাসে ফিরে যাবার বার্তায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার সময়, কারণ নবমীর পর দশমীতেই বিদায়। নবমী তিথি সন্ধি পূজা দিয়ে শুরু হয়। সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল দেবীর চরণে নিবেদন করা হয়। দেবীর কাছে চেয়েছি যেন মা, বাবা, স্বামী, সন্তান, শাশুড়ি মা, আত্মীয় স্বজন, দেশের সবাই যেন ভালো থাকে। আজ মহানবমী, আমরা সকাল ৮টায় মায়ের পূজা আরম্ভ করেছি। 10:30টায় পুষ্পাঞ্জলি প্রদান করেছি ভক্তদের মাঝে, আর 11টায় আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। অসুর শক্তির বিনাশ এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্যই মা দুর্গার আবির্ভাব। আমরা আজকে কলাবাগান, তারপর চন্দ্রিমার একটা ছোট মন্দির আছে ওখানে, তারপরে এখানে আসছি, আরও যাবো সামনে। আমাদের দেশের যে অরাজকতা পরিস্থিতি যাচ্ছে, আমি প্রথমে চেয়েছি যে দেশের সবাই ভালো থাকুক এবং আমি আমার সংসারের সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনা করেছি। সকালের হালকা বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও তা আটকে রাখতে পারেনি ভক্তদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও রমনা কালী মন্দিরে সকাল থেকেই ভক্তরা যোগ দেন মহানবমীর পূজায়। আমি তো দেবীর কাছে একটা জিনিস চেয়েছি, যে সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। আজকে হচ্ছে নবমীতে প্রথমত রমনা কালী বাড়িতে এসেছি, এরপরে খামার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, তারপরে হচ্ছে আমাদের অনেক জায়গাতে মানে ফ্রেন্ড সার্কেল সহ পুরান ঢাকাতে যাওয়ার একটু ইচ্ছা আছে, কারণ ওখানে অনেক ধরনের পূজা প্যান্ডেল হয়, ওখানে একটা আলাদাই আমেজ আছে। আজ মহানবমী, সকলকেই শারদীয় শুভেচ্ছা। আমাদের সরকারের তরফ থেকেও আমরা ভালো সাহায্য সহযোগিতা পাচ্ছি। মন্দিরের কর্তৃপক্ষ যারা আছে, সভাপতি, সেক্রেটারি আছে, তারাও সার্বিক সহযোগিতা করছেন। সবাইকে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা। এখানে অনেক সুন্দরভাবে পূজা হচ্ছে। আজকেই শেষ অঞ্জলি, মা পরের দিনই চলে যাবে, তো একদিক দিয়ে আনন্দ লাগছে, আরেক দিক দিয়ে মন খারাপও রাগা কাজ করছে। ভক্তরা জানান, আবহাওয়ার বাধা নয়, বরং দেবীর চরণে প্রার্থনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সুর আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী বিদায় নেবেন তার আপন ভক্তদের কাছ থেকে। জগন্নাথ হল থেকে ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, গাইবান্ধা থেকে শারদীয় দুর্গা উৎসবের আরও খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। গাইবান্ধা জেলায় এবছর সর্বমোট 886টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় 94টি, সুন্দরগঞ্জে 129টি, সাদিলাপুরে 106টি, পলাশবাড়িতে 57টি, গোবিন্দগঞ্জে 131টি ও সাগাটায় 53টি ও ফুলছড়িতে 16টি মন্দিরে পূজা উদযাপন হচ্ছে। সকাল থেকে শুরু হয় পূজা অর্চনা, দেবী আরাধনা ও বিশেষ প্রার্থনা। তবে সকালের তুলনায় বিকালে ভক্তদের ভিড় বেশি হয়, বিশেষ করে সন্ধ্যার আরতির সময়গুলোতে মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় বাড়তে থাকে।
এ দিনে পূজা মণ্ডপগুলো ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন। শিশু থেকে বৃদ্ধ ও বয়সী মানুষদের নির্ভয়ে আনন্দের সাথে পূজা উদযাপন করতে দেখা গেছে। অন্যদিকে পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা জেলার প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। জেলাগুলোর গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও জোরালো করা হয়েছে টহল ব্যবস্থা। দুর্গা পূজা উৎসবকে কেন্দ্র করে গ্রাম শহর পর্যন্ত পূজা মণ্ডপগুলোতে তৈরি হয়েছে এক আনন্দঘন মিলন মেলা। এই ছিল গাইবান্ধা থেকে দুর্গাপূজার সর্বশেষ। খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা ৩ নম্বর ওয়ার্ডে তানভীর হাসান শুভ নামের এক যুবককে থাই জানালার ফাঁক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 3:30টার দিকে তাকে গুলি করার পর বুধবার ভোর 6টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনাস্থল থেকে গুলির 3টি খোসা উদ্ধার করা হয়েছে। তানভীরের পরিবারের লোকজন জানায় তানভীর তার ব্যক্তিগত রুমে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত আনুমানিক 3:30টার দিকে তার পরিবারের লোকজন গুলির শব্দ শুনে তার রুমে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর 6টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজে রাখা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানায় তানভীর হাসান শুভ দীর্ঘদিন যাবৎ একটি ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিল। তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। মাদারীপুর সদরের কেন্দুয়ার বাহাদুরপুর গ্রামের সরকার বাড়ির দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে অসচ্ছল ব্যক্তিদের মাঝে বস্ত্রদান, চাষিদের জমিদান ও বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এই সময় জয়কলি পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে চৌহদ্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপক চন্দ্র তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর তপন বাগচি। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, এবিসিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার বিশ্বাস সহ আর অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অসহায় অসচ্ছল দরিদ্রদের মাঝে 50টি লুঙ্গি ও 1000টি শাড়ি, দরিদ্র চাষিদের মাঝে জমিদান এবং 36টি মন্দিরে নগদ অর্থ প্রদান করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় নদী তীরবর্তী এলাকায় ধর্মীয় উপাসনালয় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। বিজয়া দশমীর দিন নদীপথে বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবস্থান পালন করছে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় বিসর্জনের সময় নৌকাতে যাতে অতিরিক্ত লোক না ওঠানো হয় এবং যারা সাঁতার জানে না তাদেরকে নদীতে না আনার আহ্বান জানানো হয়। সকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রম পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। এ সময় কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও কোস্টগার্ডের মহাপরিচালক আরও জানান ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে। ধর্ম বর্ণ নির্বিশেষে কে মুসলিম কে হিন্দু সেটা বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশি, সবাইকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম। ঢাকা 11 আসনের মেরুলবাড্ডা, নিমতলী, শ্রী শ্রী মহাদেব আশ্রয়, ভাটারা, সর্বজনীন পূজা মন্দির, রামপুরা গৌরাঙ্গ মন্দির সহ 3টি পূজা মণ্ডপ পরিদর্শন সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন 37 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এজিএম শামসুল হক, মেরুল নিমতলা মন্দিরের সাধারণ সম্পাদক দীপক দাস এবং মন্দিরটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল দাস সহ সনাতন ধর্মাবলম্বী সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংখ্যালঘু বলে কোনো কথা নেই, আমরা বাংলাদেশি।
এইগুলো আপনাদের জন্ম, এখানে আমাদের হতো, আপনার জন্মস্থান এটা। এখানে ফুল ছুঁয়ে সাহসের সহিত আমরা আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা দিব। এবার খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সকালে মিরপুরে হাজির হয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন সাবেক এই অধিনায়ক। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর তামিম ইকবাল বলেন, ক্রিকেট হেরে গেছে, ইলেকশনের ফিক্সিং বন্ধ করুন। এটা নির্বাচন নয়, বোর্ডের জন্য কালো অধ্যায়। নোংরামির সঙ্গে থাকতে পারবো না, তাই সরে দাঁড়ানোর প্রতিবাদ। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। রোহিঙ্গা সমস্যা টেকসই সমাধানে জাতিসংঘে 7 প্রস্তাব দিলেন ডক্টর ইউনূস। সহায়তা কমে যাওয়ায় হতাশা প্রকাশ। প্রধান উপদেষ্টা নির্বাচন এবং ক্ষমতায় থাকার বক্তব্যে জাতি হোঁচট খেয়েছে, মন্তব্য রিজভির। পাহাড়ে বিশৃঙ্খলার অভিযোগ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। দেবী বিদায়ের ক্ষণ গণনা শুরু। দর্শক, ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।